আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে ইউএস বাংলা মেডিকেল কলেজে আছি এবং একই সঙ্গে ঢাকার রামপুরা বনশ্রীত ফরাজি হাসপাতালে এবং মেরুল বাড্ডার ল্যাবএইডে চেম্বার করছি। আজকে আমি আপনাদের একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব। সারা দেশে এখন প্রচণ্ডভাবে দাউদের রোগী আমরা পেয়ে থাকি। যে কোনো ধরনের চর্মরোগ এবং এমনকি জেনারেল প্র্যাকটিশনাররাও দাউদের রোগী প্রচুর পরিমাণে চিকিৎসা করে থাকেন। হঠাৎ করে কয়েক বছর মধ্যে এই দাউদের এত মারাত্মক অবস্থা কেন হচ্ছে এবং দাউদ কেন বারবার সঠিক পদ্ধতির ওষুধ ব্যবহার করার ফলেও ফিরে আসছে, এ নিয়ে আমি কিছু জেনারেল মেজার বা সাধারণ চিকিৎসা পদ্ধতি আলোচনা করব। আসলে ডক্টরের কাছে আমাদের পেশেন্টরা যখন আসেন তো ডক্টররা বিভিন্ন ধরনের অ্যান্টিফাঙ্গাল ওষুধ দিয়ে থাকেন, খাওয়ার ওষুধ, লাগানো মলম, অনেক সময় সাবান বা শ্যাম্পু দিয়ে দেখেন। সেটা তাদের জ্ঞান, বুদ্ধি, বিচার, বিবেচনা, পড়াশোনার উপর ভিত্তি করে। কিন্তু আমাদের সাধারণ দর্শকরা বা সাধারণ রোগীরা কিছু কিছু জিনিস নিজের থেকে মানতে পারেন। সেসব জিনিস নিয়ে আমি আলোচনা করব আজকে। সেসব জিনিস ব্যবহার করলে বা নিয়ম মানলে আশা করি অনেকটা দাউদ প্রতিরোধযোগ্য হবে এবং সহজে সেরে যাবে এবং পরবর্তীবার আশা থেকে প্রিভেনশনটা সহজ হবে। তো এক্ষেত্রে দাউদ একটি ছোঁয়াচে রোগ, এটা আপনারা সবাই জানেন। কিন্তু এক্ষেত্রে মেডিকেল টার্মে যেটি হয়ে গিয়েছে যে এটা খুবই কন্টাজিয়াস বা খুবই মারাত্মকভাবে ছোঁয়াচে ইদানিং ছড়িয়ে পড়ছে। যেই ধরনের ছোঁয়াচে আগে আমরা স্ক্যাবিস বা খাজলিকে মনে করতাম বা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশনকে মনে করতাম, দাউদ কিন্তু এখন সেভাবে ছোঁয়াচে হয়ে যাচ্ছে। তো এর জন্য ছোঁয়াচে হওয়ার জন্য আমি কয়েকটা জিনিস বলবো। যে ফ্যামিলি মেম্বারদের মধ্যে দেখা গেল একটা পরিবারে 4 জন ফ্যামিলি মেম্বার, তো একজন দাউদে আক্রান্ত হয়েছে, আমি পরামর্শ দিব সবাইকে দাউদের চিকিৎসা নিতে হবে, না হলে দেখা যাবে যে একজন সারছে অন্যজন ছড়িয়ে পড়ছে। এই জিনিসটা কিন্তু আমরা পেয়ে থাকি মাদ্রাসার বিভিন্ন ছাত্রাবাসে অথবা একই সঙ্গে বোর্ডিংয়ে বা বিভিন্ন রুরাল এরিয়াতে যেখানে বা বস্তিতে যেখানে প্রচুর লোক একসঙ্গে থাকে, যেখানে খুব কাছাকাছি থাকে, ক্লোজ কন্ট্যাক্ট হয় এবং সহজে দাউদ ছড়িয়ে পড়ে। তো এই জন্য সবার চিকিৎসা নেওয়া এক ধরনের জরুরি। আচ্ছা, এক্ষেত্রে দাউদের ক্ষেত্রে আমরা সাবান কি বলবো? সাবান সাধারণত আমাদের শরীরের চামড়া হচ্ছে পিএইচ বা শরীরের চামড়ার আবহাওয়া হচ্ছে অ্যাসিডিক। সাবানের মধ্যে উপাদানটা থাকে ক্ষারীয় বা বেসিক। তো সাবান যখন জেনারেল সাবান ব্যবহার করা হয় তখন কিন্তু এটা খুব বেশি ছড়িয়ে পড়ে, কারণ সাবানের দ্বারা আমাদের স্কিনের পরিবেশটা বেসিক বা ক্ষারীয় হয়ে যায়। এই জন্য দাউদের রোগীদের ক্ষেত্রে আমি সাবান ব্যবহার করতে একেবারে নিষেধ করব। সাধারণ সাবান ব্যবহার করা পরিপূর্ণভাবে নিষেধ। যদি সাবান সব থেকে বেস্ট হবে আপনি অ্যান্টিফাঙ্গাল সাবান ব্যবহার করতে, আমাদের দেশে বিভিন্ন অ্যান্টিফাঙ্গাল সাবান অথবা অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু আছে, এটি ব্যবহার করবেন। না পারলে শুধু পানি দিয়ে গোসল করবেন, কিন্তু নর্মাল সাবান দিবেন না। আচ্ছা, এই ক্ষেত্রে একটা আর আমাদের পেশেন্ট বা দর্শকদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে কোনো ছোঁয়াচে রোগ হলে সমস্ত কিছু আমি স্যাভলন ডেটল দিয়ে ধুবো। এক্ষেত্রে আমার পরামর্শ হলো স্যাভলন ডেটল অত্যন্ত করোসিভ এবং পাওয়ারফুল জিনিস। স্যাভলন ডেটল দিয়ে আপনি জামা কাপড়গুলো পরিষ্কার করবেন। জামা কাপড় ধুলে কি হবে? স্যাভলন ডেটল দ্বারা জীবাণু মরে যাবে, কিন্তু স্যাভলন ডেটল এত পাওয়ারফুল যে এটা যদি আমরা চামড়াতে দিই চামড়া ক্ষত হয়ে যাবে। তো চামড়া যখন ক্ষত হয়ে যাবে তখন এই জায়গাতে দাউদ অথবা যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন আরও দ্রুত বেড়ে যাবে। এই জন্য পরামর্শ হলো স্যাভলন ডেটল দিয়ে আপনি জামা কাপড় ধুবেন, কিন্তু খবরদার আপনি জামা কাপড় শরীরে ব্যবহার করবেন না। তারপরে পরবর্তী মেজার হচ্ছে আপনি একজনের ব্যবহৃত, আমরা সাধারণত দেখা যায় একজনের ব্যবহার করে লুঙ্গি, পায়জামা, শাড়ি, তারপরে বিছানাপত্র, গামছা ব্যবহার করছি, চিরুনি। এক্ষেত্রে যেই ব্যক্তির দাউদ হয়েছে তার ব্যবহৃত এইসব জিনিস ব্যবহার করলে অন্যজনের কিন্তু দাউদ হয়ে যাবে। এক্ষেত্রে আমরা খুব পেয়ে থাকি যে গতকালে আমার একজন পেশেন্ট আসলে, ছেলে বললো যে স্যার আমার বন্ধুর বাসায় গিয়েছি, কাজিনের একটা লুঙ্গি ব্যবহার করছি রাত্রেবেলা, তারপর আমি আসছি বাসায় ঢাকায়, পরে দেখে আমার দাউদ ছড়িয়ে পড়ছে। তো এই জন্য এই ব্যবহারযোগ্য খুব যত্ন করে রাখতে হবে। আর দাউদ কিন্তু আমাদের কুকুর, বিড়াল এরকম ব্যবহার্য পশু প্রাণী থেকে, গৃহপালিত পশু থেকে বেড়ে যায়। এই জন্য যারা এইসব পশু পাখি টাচ করেন, ব্যবহার তাদের সঙ্গে খেলাধুলা করেন, পশু পাখি টাচ করার পরে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে, যাতে এটা থেকে অন্য জায়গায় না ছড়ায়। দাউদ যাদের হয় তাদের তো অবশ্যই অনেক বেশি চুলকায়, তবে আমি পরামর্শ দিব হালকা করে চুলকাতে, নখ ছোট রাখবেন। একই সঙ্গে যদি চুলকাতে হয় উপরে একটা গামছা বা টাওয়াল ব্যবহার করে হালকা করে ঘষবেন, কেননা নখ দিয়ে চুলকালে চামড়া ক্ষত হয়ে যায় এবং ওই জায়গা দিয়ে দাউদটা কিন্তু খুব সহজে ছড়িয়ে পড়ে।
আরেকটা জিনিস অনেকে আমাদের কাছে জানতে চান যে দাউদের জায়গা থেকে আমি গরম পানি দিব কিনা, এবং অনেকে গরম পানি ব্যবহারও করেন। গরম পানি দিলে কি হয় যে এই চুলকানির তীব্রতাটা সাময়িকভাবে কম হয়, কিন্তু বারে বার গরম পানি দিতে দিতে আমাদের শরীরে অনেক জায়গায় নরম চামড়া আছে, নরম চামড়াগুলো খুব নরম হয়ে যায় এবং অনেক সময় এই গরম পানির কারণে বার্ন হয়ে পরবর্তীতে সেকেন্ডারি আরেকটা ইনফেকশন হয়ে যায়। তো এই জন্য গরম পানিও ব্যবহার করবেন না, ঠান্ডা পানিও ব্যবহার করবেন না, একবার নর্মাল যে পানি সেটাই ব্যবহার করবেন। আচ্ছা, আর দাউদের রোগীর ক্ষেত্রে আমরা সবাইকে চিকিৎসা করতে বলি। একই সঙ্গে দাউদের রোগীদের ক্ষেত্রে আসলে অনেকে আমাদের কাছে খাওয়ার বিভিন্ন কথা জিজ্ঞেস করে। দাউদ একটি ছোঁয়াচে রোগ এবং একটি জীবাণুঘটিত রোগ, এটা কোনো অ্যালার্জিজনিত রোগ না। তো এই জন্য এক্ষেত্রে খাওয়ার কোনো রেস্ট্রিকশন বা বাধা নিষেধের প্রয়োজন নাই। তবে যদি কারো কোনো ব্যক্তি দেখা যায় আগের থেকে অ্যালার্জি থাকে, ওনার দেখা গেল যে চিংড়ি মাছ খাচ্ছে চুলকাচ্ছে, তখন দাউদের চুলকানি তো আছে, এই সঙ্গে চিংড়ি মাছ খেলে আবার ডবল চুলকাতে পারে। এই জন্য অ্যালার্জি জনিত যদি থাকে তাহলে খাবার রেস্ট্রিকশন করতে হবে, কিন্তু দাউদের জনিত কোনো নির্দিষ্ট খাবারের রেস্ট্রিকশনের প্রয়োজন নাই। এই আজকে দাউদ সম্পর্কে তো এরকম মেনে চলবেন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটি কথা আমি বলছি যে অনেক আমাদের দেশে এই টেন্ডেন্সিটা খুবই আছে যে কিছু একটা চুলকানি হলে আমি ফার্মেসি থেকে একটা ওষুধ ব্যবহার করি। তো ফার্মেসি থেকে ওষুধ বলতে গেলে আসলে সচরাচর ক্রিম ব্যবহার করা হয়। তো ক্রিমের মধ্যে শুধু যদি অ্যান্টি ফাঙ্গাল ক্রিম দেন এটা কিন্তু ক্ষতিকর না, কিন্তু অ্যান্টি ফাঙ্গাসের সঙ্গে অ্যান্টি ফাঙ্গাল ক্রিমের উপাদানের সঙ্গে স্টেরয়েড জাতীয় উপাদান দিয়ে দেওয়া হয়, সাধারণত কম্বিনেশন ক্রিম দেওয়া হয় বা শুধু স্টেরয়েড ক্রিম হয়। এর জন্য আমি সবাইকে বলবো অবশ্যই স্টেরয়েড জাতীয় কোনো ক্রিম দাউদের চিকিৎসায় ব্যবহার করবেন না। এটা সাময়িকভাবে আপনার চুলকানি কমাবে বা একটু দাউদ মনে হবে অ্যাপারেন্টলি কমে গেছে, কিন্তু এটা ভবিষ্যতের জন্য আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেবে এবং ভবিষ্যতে অন্য ওষুধে কাজ করবে না এবং আপনার চিকিৎসা দীর্ঘমেয়াদী হবে। তো সবাই ভালো থাকবেন এবং সচেতন থাকবেন। ধন্যবাদ।